আসসালামু আলাইকুম। বেকু ভাইয়ের দর্শকদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি ভিডিও ক্লিপ। দর্শক দেখতে পাচ্ছেন ইট, পাটকেল, রড এবং পানি, সাথে হ্যামারের দাপট, সব মিলিয়ে কর্মযজ্ঞ কিন্তু অনেক ব্যস্ততার সাথে চলতেছে। আজকে আপনাদের একটা ভিন্ন বিষয় জানানোর জন্য চেষ্টা করব। দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর ইট কিন্তু এখান থেকে বের হচ্ছে। আপনারা কি কখনো দর্শক খেয়াল করেছেন পাথর কীভাবে তৈরি হয়, সিমেন্ট কিভাবে তৈরি হয়, অথবা ইট কীভাবে বছরের পর বছর আমাদের সাথে ভবনে দাঁড়িয়ে থাকে? এই পুরো ব্যাপারটাই কিন্তু প্রকৃতির এক চমৎকার কেমিস্ট্রি বলতে পারেন। আর এই রসায়ন তৈরি করে প্রকৃতির আর্দ্রতা, শুষ্কতা এবং প্রকৃতির জলবায়ুর সাথে প্রচণ্ড রকমের একটা সম্পর্কের কারণে। দর্শক, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে দেখবেন পাথর জন্মায় এবং এই পাথরগুলো জন্মানোর প্রথম দিকে কিন্তু নরম থাকে। একই রকমভাবে নরম কাদামাটি দিয়ে যখন ইট তৈরি করা হয়, রোদে শুকানো হয়, ভাটিতে পোড়ানো হয় এবং এরপরে কোনো ভবনে ব্যবহার করা হয় এবং এই ব্যবহৃত ইট দীর্ঘদিন পরে যখন ভবন থেকে আবার বের করে ফেলা হয়, তখন যে ইটটা থাকে সেই ইটের পিএসআই অর্থাৎ ইটের যে স্ট্রেংথ, এটা কিন্তু অনেক বেশি থাকে। যদিও মনে করতে পারেন অনেক পুরনো ইটের সুবিধাটা কি, আসলে বস্তুত নতুন ইটের তুলনায় কিন্তু পুরনো ইটের স্ট্যাবিলিটি বেশি, অর্থাৎ দৃঢ়তা এবং এর সক্ষমতা পুরনো ইট সবসময় নতুন ইটের চেয়ে বেশি থাকে। এক আশ্চর্য ঘটনা যা কিনা প্রকৃতি আমাদের নির্ধারণ করে দেয়। রোদ বৃষ্টিতে শুকায়, আবার ভিজে, আবার শুকায়, তারপরও এর দৃঢ়তা আস্তে আস্তে বৃদ্ধি পায়। তো সব মিলিয়ে যেটা হলো দর্শক, আপনাদেরকে পুরনো ইট সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং আপনারা যারা এই মুহূর্তে ভিডিও ক্লিপটা দেখতেছেন, কারো যদি কোনো পুরনো ইট দরকার হয়, দর্শক বেকু ভাইয়ের স্ক্রিনের নাম্বারে ফোন দেবেন। ইনশাআল্লাহ আপনার প্রয়োজনীয় ইট কিন্তু বেকু ভাই আপনাকে দিতে সক্ষম। অর্থাৎ নতুন পুরাতন যা কিছুই প্রয়োজন হোক না কেন, বেকু ভাই সবসময় সরবরাহ করতে প্রস্তুত। স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন।